হযরতুল আল্লাহ মুফতি উবাইদুল্লাহ বিন সাইদ হাফিজাহুল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। হযরত এখনই বয়ান পেশ করবেন। সামনে যারা দাঁড়িয়ে আছেন, আমি আমারও বিনয়ের সাথে অনুরোধ করছি, যারা গেটের সামনে দাঁড়িয়ে আছেন আপনারা বসে পড়েন। সুন্দর বিছানার ব্যবস্থা করা হয়েছে, বসে পড়ি ভাই আমরা সবাই। বাম পাশে যারা দাঁড়িয়ে আছি আমরা সকলেই ময়দানে বসে পড়ি। সম্মানিত হাজিরিন, ওয়াজ মাহফিলের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বাইতুল মামুর জামি মসজিদ, বাড়িধারা, ঢাকার সম্মানিত খতিব, বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লাহ মুফতি উবাইদুল্লাহ বিন সাইদ হাফিজাহুল্লাহ। নসিহত পেশ করছেন মুফতি উবাইদুল্লাহ বিন সাইদ হাফিজাহুল্লাহ। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি আকরাম الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا شريك له ولا ند له ولا ضد له ولا مثل له ولا مثال له لا وزير له ولا نذير له ولا مثال له ولا مثيل له لا مماثل له ولا مقارن له ولا مضارع له لا في ذاته ولا في صفاته ولا في أقواله وأحواله ثم نشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل
ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون صدق الله مولانا العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: السمع والطاعة معروف فيما لم يؤمر بالمعصية، فإذا أمر بمعصية فلا سمع ولا طاعة، أو كما قال عليه الصلاة والسلام. يا صاحب الجمال ويا سيد البشر، يا صاحب الجمال ويا سيد البشر، من وجهك المنير لقد نبر القمر، خلقت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء، بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। সকলে মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. গাজীপুর মহানগর ভোগড়া উত্তরপাড়া 15 নং ওয়ার্ডে অবস্থিত দীনী হাদিস শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা উদ্যোগে আয়োজিত 8ম বার্ষিক ওয়াজ মাহফিলে নেহায়েত কামিলুল ইহতিরাম পরম শ্রদ্ধাভাজন সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত আইম্মায়ে মাসাজিদ ওয়া খুতাবায়ে আযম, হযরত উলামায়ে কেরাম, সামনে বসে আছেন আমাদের সেরেতাজ পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, ইসলাম এবং মুসলমানদের সর্বকালের সর্বসময়ে পরীক্ষিত সৈনিক এবং খাদিম, যাদের ত্যাগ এবং স্যাক্রিফাইস ও কুরবানির মাধ্যমে এই পৃথিবীতে ইসলাম বিস্তীর্ণ হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। কলিজার কাছের সেই যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সকলের শ্রদ্ধা ও সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে হৃদয়ের শক্ত আবেগ এবং ভালোবাসা উজাড় করে কালিমাতু শুকর আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মহব্বতে, দ্বীনের সম্পর্কের নিসবতের খাতিরে আমরা কিছু কথা ইখলাসের সাথে বলবো এবং সকলেই শুনবো আমলের নিয়তে। এই জন্য একত্রিত হয়েছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুযোগ করে দিলেন সকলেই পুরুষ রচিত আওয়াজে আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার পরে আজকে যিনি সর্বশেষ আলোচক, প্রধান আলোচক হযরত মাওলানা ইউনুস আহমদ সাহেব আছেন। সঙ্গত কারণে আমি খুব লম্বা সময় কথা বলবো না।
হযরত অপেক্ষা করছেন, মেহমান আসছেন অনেক দূর থেকে, আমরা ওনার জন্য সুযোগ করে দেব। এজন্য কোনো ধরনের ভূমিকা ছাড়াই কোরআন কারীমের সূরা লোকমান থেকে সম্ভবত 21 নম্বর পারা সূরা লোকমান থেকে 14 এবং 15 দুটি আয়াত তেলাওয়াত করেছি বরকতের জন্য। আলোচনা কতটুকু করতে পারবো জানি না, আল্লাহ যদি তৌফিক দেন কিছু কথা বলবো তথ্যবহুল এবং প্রয়োজনীয়। কোরআন কারীমের 114 সূরা অন্যতম একটি সূরার নাম সূরা লোকমান। এই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার নাম আমরা সকলেই শুনেছি। ঐতিহাসিক মুফাসসিরিনে কেরামের কারো কারো মধ্যে তিনি নবী ছিলেন, কিন্তু বিশুদ্ধ এবং অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন না, তিনি নবী ছিলেন। তবে নবী না থাকলেও তিনি যে আল্লাহর খাস পিয়ারা মাহবুব প্রিয় পছন্দের একজন বান্দা ছিলেন। হিকমত, প্রজ্ঞা, বিচক্ষণতা, দার্শনিক এবং অত্যন্ত জ্ঞানী একজন আল্লাহর গোলাম ছিলেন, এতে কারো দ্বিমত নাই। কেন সূরা লোকমান, লোকমানের নামে সূরা আসলো? লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কয়েকটি কথা না বললেই পৃথিবীতে যত কালো মানুষ, বেটে মানুষ, নাকগোছা মানুষ, দেখতে বেশি সুন্দর নয়, আফ্রিকার নেগ্রো প্রসিদ্ধি লাভ করেছে ইসলামের খাতিরে, তাদের নিজেদের গুণ দিয়ে। এর মধ্য থেকে অন্যতম একজন হলেন হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি পরিমাণ মেধা আর জ্ঞান ছিল ওনার! আমি যখন এইচএসসি তে পড়ি তখন একটা প্যারা ছিল ইংলিশে, সক্রেটিস নামে। সক্রেটিস সম্পর্কে যারা জেনারেল শিক্ষিত আছেন তারা বুঝবেন। তো সক্রেটিস করত কি, যেখানেই মানুষের ঝটলা পাইত, রাখাল বালক হোক, ব্যবসায়ী হোক আর প্রতীক হোক, সবাইকে কাছে রেখে তিনি বলতেন, কিছু ওয়াজ করতেন, নসিহত করতেন, উপদেশ দিতেন, বলতেন মোসা সাল, নিজেকে চিনো, তুমি কে, কোথা থেকে এসেছো, কিভাবে এসেছো, কি করতে এসেছো আর কোথায় ফিরে যাবে। তো লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন মানুষের গোলাম ছিলেন, চাকর ছিলেন, কিন্তু তার জ্ঞান, তার বুদ্ধি, তার হিকমত, প্রজ্ঞা, বিচক্ষণতা এত বেশি ছিল, যেখানেই যেতেন সেখানে তার কথা শোনার জন্য মানুষ পাগলের মতো, মৌচাকে যেমন মৌমাছিরা ভিড় করে এমন ভিড় করত। সুবহানাল্লাহ। প্রতিভা যদি আপনার থাকে তাহলে বাহিরে থাকেন আর ভিতরে থাকেন। বাহির ভিতর বুঝেন তো? গত টার্মে আমরা অনেক বড় বড় ওয়াইজ, মুফাসসির, স্কলার ইনাদেরকে বাহিরে পাই নাই। ইনারা কোথায় ছিলেন? কথা কয় না, কোথায় ছিলেন? চার দেওয়ালের ভিতরে ছিলেন। তো আমি আগে ছিলাম গাজীপুর কোনাবাড়িতে, একেবারে কাশিমপুর কারাগারের পাশে। যখন কেউ ঢুকতো তখনও খবর পাইতাম, আর যখন কেউ বের হতো তখনও খবর পাইতাম। বিশেষ করে আমি যার ফ্যামিলির 5 জনের কাছে হাদিস পড়েছি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির কাছে আমি বুখারী পড়েছি, ওনার এক ছেলে মুফতি মাহফুজুল হক সাহেবের কাছে পড়েছি, ওনার আরেক নাতির কাছে, মেয়ের ঘরে তার কাছে পড়েছি, আরেক নাতির কাছে পড়েছি, এবং সর্বশেষ বাংলাদেশের আপামর জনগণ, বিশেষ করে যুব সমাজের হৃদয়ে স্পন্দন আল্লামা মামুনুল হক সাহেবের কাছেও আমি বুখারী পড়েছি। সঙ্গত কারণে হুজুর যতদিন জেলে ছিলেন সবসময় খবর রাখতাম, যতটুকু যা দেওয়ার করার সেটুকু করতাম। তাহলে আমাদের জানা ছিল যে উলামায়ে কেরামের এক ঝাঁক জালিম শাহীর বিরুদ্ধে আর এই ভারত যে গুজরাটের কসাইয়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নবীর ইজ্জত রক্ষা করে নাস্তিক আর মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, ভাস্কর্য নামক শিরকি প্রথার বিরুদ্ধে তাদের মূলোৎপাটন করতে গিয়ে তাদেরকে শুধু জেলেই নেই নাই,
আয়না করে নিয়েছে, রিমান্ডে নিয়েছে, হ্যান্ডকাপ আর ডান্ডাবেরি পরিয়ে মাসের মাস বছরকে বছর তারা সেখানে রেখেছে। কিন্তু তারা একটা কথা জানে না, যাদের ভিতরে প্রতিভা আছে তারা বাহিরে থাকলে যেমন মানুষ তাদেরকে ঝেঁকে ধরে, ভিতরে থাকলেও তেমনি হয়। এমন গল্প শুনেছি, অনেক চোর ডাকাতরা তাদের সংস্রবে তাদের কথা শুনে আল্লাহওয়ালার নামাজি হয়ে গেছে, এমনকি অনেক অমুসলিমরা পর্যন্ত তাদের সংস্রব পেয়ে মুসলমান হয়ে গিয়েছে। তাহলে ফুল যেখানেই থাকে গ্রাম ছড়াবে, আতর যেখানেই খুলবেন গ্রাম ছড়াবে। সুতরাং তোমরা মনে করো না যে জেলের ভিতরে ঢুকাইলেই আমাদের মিশন শেষ। আমরা যেখানে যাব সেখানেই আমাদের মিশন আছে না নেই? কথা বলেন আছে না নেই? আরে মিয়ারা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াহদাত একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন, বেঈমান কাফেররা নবীজির বিরুদ্ধে মিডিয়া ব্যবহার করেছে। বর্তমান পৃথিবীতে অস্ত্র সন্ত্রাস যতটা না ইসলামের ক্ষতি করছে, তার চাইতে 1000 গুণ বেশি তথ্য সন্ত্রাস ইসলামের ক্ষতি করছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিপক্ষে মিডিয়াগুলোকে কাজে লাগিয়ে যত ধরনের প্রোপাগান্ডা আছে, যত ধরনের অপপ্রচার আছে, ইসলাম এবং ইসলামিক মানুষ যারা আছে তাদের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে। কিন্তু ইসলামের কৃতিত্ব তারা সেই অর্থে প্রকাশ করে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি হুজুররা মিলে আর মুসল্লিরা মিলে আপনারা 5 লক্ষ মানুষ যদি সৌরাটি উদ্যানে জমা হন, পরের দিন দেখবেন মিডিয়া নাম কেউ আসতে কি বলবে, ওই সৌরাটি উদ্যানে অমুক হুজুররা মিলে বেশ কিছুজন মানুষ একটা সমাবেশ করে, এই ছোট্ট করে এটার একবারে কাটছাঁট করে এইভাবে দিবে। আর নাস্তিক বেঈমান এরা যদি 20 জন মানুষ, এর মধ্যে 10 জন হলো পুরুষ, 5 জন হইল মহিলা, আর 5 জন হইল তৃতীয় লিঙ্গ। কথাটা ঠিক কিনা? মানে এরা কি পুরুষ না মহিলা এটা চিনার কোনো কুদরত নাই। সব মিলে কয়জন? 20 জন। এদের কোনো মশাল মিছিল যদি হয় 20 জনের, এই নাস্তিকমানা পত্রিকাগুলো, হলুদ মিডিয়াগুলো সেখানে বলবে বিশাল বড় কোন সমুদ্রে পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ। কথাটা ঠিক কিনা? তখনকার সময় রাসূলের বিরুদ্ধে মিডিয়া ব্যবহার করছে কি? হজের সময় তো মানুষ আসে হজ করতে বিভিন্ন দেশ থেকে, মুহাম্মদের কাছে গেলেই তো আকর্ষণ আছে না? কথা কয় না? আজকে ইসলামের বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় ষড়যন্ত্র, যে উলামায়ে কেরামের কাছ থেকে লোকদেরকে সরিয়ে রাখে। মাহফিলে যেতে দিও না, মাদ্রাসায় যেতে দিও না, তাফসীর মাহফিলে যেতে দিও না, হুজুরদের কাছে যাইতে দিও না। হুজুরদের কাছে গেলেই আমাদের গোমর ফাঁস হয়ে যাবে। কোরআনের সংস্রবে আসলে তাদের মাতবরি থাকবে না। কাফেররা মক্কার কি বলতো জানেন? মক্কার বেঈমান কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যখন তারা দেখলো কোরআন শোনার জন্য মৌমাছি জাক করে মানুষগুলো মৌমাছির মতো রাসূলুল্লাহর কোরআন শোনার জন্য তার ঘরের চতুর্দিকে ঘেরাও করে, কাফের বেঈমানেরা চিন্তা করলো এইভাবে যদি মুহাম্মাদের কোরআন মানুষ শুনতে থাকে, একটা সময় মুহাম্মাদের ভক্ত হয়ে মুসলমান হয়ে যাবে, আমাগো মাতবরি আর টিকবে না। তাই তারা একটা ফরমান জারি করলো, 144 জারি করে দিল। কি 144? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেলের মাথা নষ্ট, উতবা সাইবাদের মাথা নষ্ট। মুহাম্মাদের কোরআন শোনার জন্য যেইভাবে লোকেরা দলে দলে যোগ দিচ্ছে, এখনই যদি 144 জারি না করা যায় তাহলে অবস্থা খারাপ। এই জন্য তারা বলো লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি, সাবধান, মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, আজকে থেকে আমরা নিষিদ্ধ করে দিলাম। যদি মুহাম্মাদের কোরআন শোনা থেকে এই মানুষগুলোকে বিরত না রাখতে পারো, তাহলে আমাদের বাটপাড়ি 2 নম্বরই যত আছে সব হাতছাড়া হয়ে যাবে। আমরা কোনোদিন মক্কায় মাতবরি করতে পারবো না। আপনারা বলেন, এই জন্য ওই ধারাবাহিকতায় এখনো হুজুররা কাছে আসতে দেয় না, কারণ কাছে আসলেই অনেক উমর কি হয়ে যাবে। কথা কয় না কা? এই জন্য এই সমস্ত কার্যকলাপ যত কম হয় তত তাদের জন্য ভালো। আবু জাহেল উতবা সাহেবরা মিলে এক কাজ করো, হজের সময় মানুষ আসবে, মুহাম্মাদের কথা শুনলেই পাগল হয়ে যাবে,
তোমরা সব জায়গায় ঢোল পিটায় দাও কি যে মক্কায় নতুন করে একটা পাগলের আবির্ভাব হয়েছে, সাবধান, হজ করতে এসে হজ করো, কিন্তু পাগলের কাছে তো একটা বিষয় কি জানেননি, মানুষের স্বভাব কি, আল ইনসান হারিসুন ফিমা মুনিআ, আল ইনসান হারিসুন ফিমা মুনিআ, মানুষকে যে জিনিসে বাধা দেওয়া হয় এই জিনিসের প্রতি আকর্ষণ কমে না বাড়ে, কথা কয় না, কমে না বাড়ে। আমি যদি এখন কই সাবধান, বাবার কলেজের সামনে যে মেইন রোডটা আছে না, আমি দেখে আসছি, এখানে ঝুলন্ত আগুন উঠতেছে, কোনো রাস্তা তো আগুন নাই, বিল্ডিং এ আগুন নাই, এই রাস্তার একটু পাশার উপরে আগুন দাও দাও করে জ্বলতেছে, সাবধান, এখানে যেই যায় সেই আগুনে টেনে নিয়ে যায়, আপনারা কেউ যায়েন না। আপনারা কি মনে করেন? হ্যাঁ, সামনে দুইটা লাইট অফ করে দেওয়া যায়, এই দুইটা কি মনে করেন এই আগুন দেখার জন্য কেউ যাবেন না? তো ধরুন মরিয়ার বাকি এমন আগুন জীবনেও শুনছি না, একটা বার হইলে দূর থেকে হইলে দেখে আস। আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ, মানুষকে যেখানে বাধা দিবেন, বিরত রাখার চেষ্টা করবেন, বাদ দিবেন, বাদ ভাঙ্গা স্রোতের মতো তারা সেদিকে ছুটবে, কথা কাটবে কি এখন হজ করতে আসছে দুইটা লাইট থেকে হজ করতে আসছে মানুষগুলো সবাই কয়ে হজ করতে আসতো, সাবধান, মক্কাতে একটা নতুন পাগল আইছে, এর কাছে যায়, বলে নাম কি? নাম মুহাম্মদ। তখন লোকেরা কয় দুরূদ, সারা জীবন হজ করছি, নতুন পাগল কে আসছে শুনছি না, আজকে যেহেতু নতুন পাগলের বেশি দেখি পাগলে কি। এখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত লোকের কাছে দাওয়াত নিতে না পৌঁছাইতে পারছে, এরা রাসূলের পক্ষ থেকে দাওয়াত পৌঁছায় দিয়েছে। এখন লোক আগের চাইতে রাসূলের কাছে কম না বেশি? আর যখন কম না বেশি? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। হযরত লুকমান একজনের গোলাম, তিনি মেষ চড়ান, ছাগল চড়ান মালিকের। তো ছাগল চড়াইতে মাঠে যায়, সেখানে গিয়ে সব রাখাল বালকদেরকে জমা করে যখন কথা শুরু করে, মানুষ মনোমুগ্ধ হয়ে থাকে, ওরে বাপ রে বাপ, এত সুন্দর সুন্দর কথা লুকমানের চাইতে জ্ঞানী, প্রজ্ঞাবান, বিচক্ষণ, হিকমতওয়ালা, দার্শনিক আর কেউ হতে পারে না। সবাই সারাদিন তার কথা শুনে। লুকমানের প্রশংসা এক কান দুই কান, এক মুখ দুই মুখ করতে করতে মালিকের কান পর্যন্ত চলে গেছে। এই আপনার বাড়ি যে চাকর রাখছেন লুকমান নামে, এটি তো বিশাল বড় কামলা, এত জ্ঞানী, এত বুদ্ধিমান, এত বিচক্ষণ, তার কথা শোনার জন্য মানুষ পাগল পারা। লুকমানের মালিকের পর, তাই নাকি? বলে হ্যাঁ। তাইলে দেখি লুকমানের কি বুঝ আছে, কি জ্ঞান আছে, বুদ্ধি আছে, আজকে একটু টেস্ট করা হবে। লুকমান আসলো বিকালবেলা, মেষ নিয়ে বাড়িতে আসার পরে লুকমানের মালিককে বলল, লুকমান, জি মালিক বলেন, অনেকের মুখে তোমার প্রশংসা শুনেছি, তোমার নাকি খুব মেধা, তোমার নাকি খুব জ্ঞান গরিমা, বিচক্ষণতা, প্রজ্ঞা আছে তোমার। তুমি একটা কাজ করবে, আগামীকাল সকালবেলা আমার যতগুলো ছাগল আছে, যতগুলো মেষ আছে, এর মধ্য থেকে একটা মেষ জব করবে। জবে করার পর চামড়াগুলো ছিলবে, হাড় গোস্ত সব পৃথক করবে, আলাদা করবে। আলাদা করার পরে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত 3.5 হাত বডির মধ্যে সবচাইতে দামি যে অঙ্গটা আছে, ওই অঙ্গটা আমার জন্য ফ্রাই করে ভাজি করে নিয়ে আসবে। একটা ছাগলের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবচাইতে দামি অঙ্গ কোনটা বলতে পারেন? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ভাবনা করে, হার্ট, কলব, আমরা যেটাকে কলিজা বা গুদা বলি, এইটাকে তিনি আরবিতে বলে কালব, বাংলায় বলে হৃদয়, আর ইংলিশে বলে হার্ট। এটাকে তিনি ফ্রাই করে ভাজি করে মালিকের সামনে প্রেজেন্ট করছে। মালিক খাইছে, খুব মজা পাইছে, সবচেয়ে দামি অঙ্গ। পরের দিন যখন আবার লুকমান বাসাতে আসলো, এদিন লুকমানের মালিক বলছে, লুকমান, আজকেও তুমি একটা ছাগল জবে করবে, মেষ জবে করবে, আগের মতো চামড়া ছিলানোর পর হাড় গোড় সব পৃথক করবে। আজকে বকরির সারা শরীরের মধ্যে সবচাইতে দামি অঙ্গ নয়, সবচাইতে নিকৃষ্ট অঙ্গটা আমার জন্য বাজি করে আনবে, আমি সেটাও খেয়ে দেখতে চাই। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আগের মতো চামড়া ছিললেন,
আর গোস্ত পৃথক করে গতকাল যে অঙ্গটা নিয়েছিলেন ওই কলবটাকে আবার বাজি করে মালিকের সামনে উপস্থিত করলেন। মালিক তো তাজ্জুব হয়ে গেছে, কিউরিসিটি আর কৌতূহল ধরে না রাখতে পেরে বলল, লোকমান, বুঝলাম না, মানুষ তোমাকে এত চালাক বলে, বুদ্ধিমান বলে, দার্শনিক বলে, কিন্তু আমার কাছে তো তা মনে হয় না। বলে কেন? গতকালকে বললাম সবচেয়ে দামি অঙ্গটা নিয়ে আসো, তাও নিয়ে আসলে কলব, গুর্দা, কলিজা। আর আজকেও বললাম সবচেয়ে নিকৃষ্টটা নিয়ে আসো, তাও তুমি এই অঙ্গই নিয়ে আসলে। তাহলে যে অঙ্গ আগের দিন সবচেয়ে দামি, সে অঙ্গ পরের দিন সবচেয়ে নিকৃষ্ট হয় কেমনি? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। এবার লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জাহাপনা মালিক, আপনি জানেন না মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মানুষের যতগুলো অঙ্গ আছে, মাথা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, জিহ্বা আছে, ঠোঁট আছে, হাত পা যা কিছু দেখতেছেন, যখন ওই যে কলিজা, ওই যে কলবটা, এই কলবটা যতদিন ভালো থাকবে, চোখ ভালো থাকবে, মাথা ভালো থাকবে, কান ভালো থাকবে। আর যেই দিন মানুষের কলবে পছন্দ হয়ে যাবে, কলব নষ্ট হয়ে যাবে, তখন মানুষের চোখ খারাপ দিকে যাবে। কলবের মধ্যে যখন পছন্দ হবে, কান দিয়ে ভালো জিনিস শুনবে না। কলবের মধ্যে পছন্দ হলে হারাম খাইবে জিহ্বা দিয়ে। কলবের মধ্যে পছন্দ হলে পা দিয়ে হেঁটে হেঁটে জিনা ব্যভিচার আর নর্তকীর পিছনে ছুটবে। কলবে পছন্দ হলে হাত দিয়ে খারাপ জিনিস ধরবে। সুতরাং কলব যদি ভালো থাকে, 3.5 হাত বডি ভালো। কলব পচে গেলে 3.5 হাত বডি পছন্দ ধরবে। এই জন্যই আমি বলছি, কলবই ভালো আবার কলবই খারাপ। যদি কলব ভালো হয় তাহলে সবচাইতে ভালো, আর কলব নষ্ট হইলে সবচাইতে নিকৃষ্ট। আল্লাহর নবী একই কথা বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদওয়া ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবীজি বলেন, ও আমার উম্মতেরা, 3.5 হাত বডির মধ্যে ছোট্ট একটা গোশতের টুকরা আছে। ওই গোশতের টুকরাটা যতদিন মানুষ ভালো থাকবে, 3.5 হাত বডি ভালো থাকবে। আর গোশতের টুকরাটা যেদিন পচে যাবে, সেই দিন 3.5 হাত বডিও পচে যাবে। সেই গোশতের টুকরাটার নাম হলো কলব। সুবহানাল্লাহ। এই জন্য আজ আমাদের জন্য সবচাইতে বেশি প্রয়োজন দেহের চিকিৎসার আগে সেই কলবের চিকিৎসা করা। কথা বলে ঠিক কি? আল্লাহর নবী হাদিসে বলেছেন, আমার যুবক ভাইরা ভালো করে খেয়াল করবেন, বনি আদম যখন একটা গুনাহ করে তখন কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন আরেকটা গুনাহ করে কলবের মধ্যে আরেকটা কালো দাগ পড়ে যায়। আবার গুনাহ করলে আবার কালো দাগ পড়ে। এইভাবে কালো দাগ পড়তে পড়তে, গুনাহ করতে করতে একটা সময় কলবটা আঙ্গার মতো কালো হয়ে যায়, কালো হয়ে যায়। তখন আর এই কলব দ্বারা কোনো ভালো কথা শুনতে মন চায় না, আর কিছুই ভালো লাগে না। ওয়াজে যাইতে মন চায় না, কোরআন পড়তে মন চায় না, নামাজ পড়তে মন চায় না, কারণ কলবটা আঙ্গার মতো কালো, অন্ধকার হয়ে গেছে। এবার আপনি যদি আমাকে প্রশ্ন করেন, হুজুর, আমাদের কাপড় চোপড় তো কালো হয়, এটাও তো পরিষ্কার করার জন্য ব্যবস্থা আছে না? নেই? এই কাপড় পরতে পরতে কালো হয় না, তো এটাকে পরিষ্কার করেন না? উঠান তো ময়লা পড়তে পড়তে পরিষ্কার, নোংরা হয়, সেটা পরিষ্কার করেন না? গ্রিলের মধ্যে দীর্ঘদিন বৃষ্টি পানি পড়ে আর রোদে ভিজে, এটার মধ্যেও তো জং ধরে, সেটাও তো আমরা পরিষ্কার করি না? করি না? ওয়ালের মধ্যেও তো শেওলা জমে, সেটাও তো আমরা পরিষ্কার করি। হুজুর, দুনিয়ার সব জিনিসই তো নোংরা হয়, তো সেগুলো তো পরিষ্কার করার মাধ্যম আছে, উপায় আছে, ব্যবস্থা আছে। তো আপনি যে বললেন গুনাহ করতে করতে কলব নোংরা কালো হয়ে যায়, এটা পরিষ্কার করবো কেমনে? আমরা আজকের ওয়াজ শোনার পর থেকে মনে করতেছি যে আমরা এটাকে পরিষ্কার করব। তাহলে পরিষ্কার করার জন্য রাসূলুল্লাহর আরেকটা হাদিস শুনে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি শাইইন সিকালা, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য এক একটা হাতিয়ার আছে, এক একটা যন্ত্র আছে। ও দুনিয়ার মানুষরা, আপনাদেরকে যদি আমি বলি, কাপড় যখন নোংরা হয়ে যায়, কাপড় পরিষ্কার করার জন্য আমরা কি ব্যবহার করি? পাউডার অথবা সাবান ব্যবহার করি। আবার যখন আমাদের বাড়ির সামনের আঙ্গিনা উঠান যখন নোংরা হয়ে যায়, তখন শলার ঝাড়ু দিয়ে আমরা সেটা পরিষ্কার করি। আবার যখন আমাদের গ্রিলের মধ্যে জং ধরে যায়, তখন এক ধরনের ব্রাশ আছে, শিরিষ কাগজ আছে, ওইটা দিয়ে আমরা পরিষ্কার করি।
ওয়ালে যখন শেওলা ধরে যায় তখন আমরা ব্রাশ দেই আর ভিজা ওয়ালের মধ্যে ব্রাশ করে সেটা পরিষ্কার করি। বোঝা গেল ওয়াল পরিষ্কার করতে গেলে সাবানে কাজ করবে, কথা কয় না। ওয়ালে পড়ছে শেওলা, আপনি যদি সারা জীবন হুইল সাবান দিয়ে বসান কাজ হবে। এই ওয়াল পরিষ্কার করার জন্য সাবান নয়, এটার জন্য লোহার ব্রাশ। আবার কাপড় পরিষ্কার করার জন্য কি আপনার লোহার ব্রাশ ইউজ করবেন? কাপড় পরিষ্কার করার জন্য আপনাকে সাবান সোডা পাউডার ব্যবহার করতে হবে। উঠানের মধ্যে যে পাতা পড়ছে এই ময়লা পরিষ্কার করি আমরা সোলার ঝাড়ু দিয়া, এটা পরিষ্কার করার জন্য আপনি ওই যে ফুলের ঝাড়ু দিলে কাজ হবে না। আল্লাহর নবী বলেন লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার জন্য আলাদা আলাদা ব্যবস্থা আছে, যন্ত্র আছে, উপকরণ আছে। দুনিয়ার উম্মতেরা তোমাদের অন্তর যখন গুনাহ করতে 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 যখন আঙ্গার মতো কালো হয়ে যাবে তখন তা পরিষ্কার করতে হলে একটা মহা ঔষধ আর একটা অস্ত্র আছে, যন্ত্র আছে। নবীজি বলেন ওই যন্ত্রটার নাম হলো জিকরুল্লাহ। আল্লাহর জিকির করবে আর তোমার কলব পরিষ্কার হতে থাকবে। সবাই আমার সঙ্গে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই শোনা যায় কুল মখলুকাত, ওই শোনা যায় কুল মখলুকাত তাসবিহ জপে এক আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় ভাইরা, এতক্ষণে আমি বক্তারা একটু জায়গাটা আছে। আপনি যখন জমিনে চাষ করবেন, বীজ রোপণ করবেন, এর আগে জমিনে পানি দেন, কাদা করেন, নরম করেন, মই দেন, ফিনিশিং করেন, এরপরে আমরা চারা রোপণ করি। কথা কোন ঠিক কিনা? এখন আমাদের কলমের মধ্যে আশা করা যায় আল্লাহ কিছুটা হলে করলেও পরিষ্কার করেছেন। এখন খুব মন দিয়ে কথা শুনবেন। আমি একটা মেসেজ দেওয়ার জন্য আজকে সূরা লোকমান থেকে 2টা আয়াত পড়েছি। মেসেজটা কি? পৃথিবীতে আমরা কাউকে না কাউকে মানি, যে কোনো ভাবে মানুষ আরেকজনকে অনুসরণ করবেই। কেউ যদি কয় আমি কাউকে মানি না, কাউকে অনুসরণ করি না, তাহলে সে ভুল, সে মিথ্যা বলছে। হয় সে তার রাজনৈতিক নেতাকে মানে না হয় তার স্কুলের শিক্ষককে মানে, না হয় তার পীরকে মানে, না হয় মসজিদের ইমামকে মানে, না হয় তার ব্যবসায়ী পার্টনারকে মানে, না হয় তার চাকরি জীবনের বসকে মানে, না হয় তার বন্ধুর কথা মানে, আর না হয় তার মা বাবার কথা মানে, আর না হয় তার ওয়াইফের কথা শুনে, অথবা স্ত্রী থাকলে তার স্বামীর কথা শুনে। বোঝা গেল পৃথিবীতে মানুষ কাউকে না কাউকে মানে, কাউকে না কাউকে অনুসরণ করে। কিন্তু আমি যদি আপনাকে বলি, ও দুনিয়ার মুসলমানেরা, আপনি কাকে মানতে পারবেন আর কাকে মানতে পারবেন না, এর জন্য একটা নির্দিষ্ট থিওরি দরকার আছে না নাই? আপনি কি যারে মন চায় তারে মানবেন? কথা কয় না কার? তবে আমি বলি সবাইকে মানতে পারবেন। সবাইকে সবাইকে বলেন না, বলেন আমার সঙ্গে, সবাইকে আমরা মানতে পারবো, যে যা বলে সব মানবো। তবে একটা শর্ত আছে, কোরআনে কারিমে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ পাক বলেন, দুনিয়ার ঈমানদারেরা, মুসলমানেরা, তোমরা সর্বপ্রথম তোমাদের উপর কর্তব্য হলো আল্লাহকে মানো, 2 নম্বর রাসূলকে মানো। কয়জনকে মানার কথা বলছেন? আল্লাহকে মানো আর রাসূলকে মানো। এরপরে বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, উলামায়ে কেরাম থাকলে বুঝতেন। আল্লাহ পাক দেখেন আল্লাহকে মানার সময় একটা শব্দ বাড়ায় বলছেন আতিউল্লাহ, আল্লাহকে অনুসরণ করো।
অনুকরণ করো, আল্লাহকে মানো, আনুগত্য স্বীকার করো। আতিউর রাসূল, রাসূলকে মানার ক্ষেত্রেও বলছে আতিউল্লাহ। কিন্তু দুনিয়ার আর যত মানুষকে মানবেন এদের আগে আতিউ শব্দ দেওয়া হয় নাই, শুধু বলছে এদেরকে মানো। প্রশ্ন করবেন হুজুর, আল্লাহকে মানার জন্য আতিউ শব্দ দিলেন, রাসূলকে মানার জন্য আতিউ দিলেন, বাকি নেতা নেত্রী খেতা যা আছে এদেরকে মানার ক্ষেত্রে আতিউ দিলেন না কেন? বলে এটার উত্তর জানার জন্যই আজকের এই দুইটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে লুকমানের জবান দিয়ে আল্লাহ ওসিয়ত করাচ্ছেন, ওয়া ওয়াসাইনাল ইনসান, আমি মানব জাতিকে আদেশ দিলাম, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, হে দুনিয়ার যত সন্তান আছো তোমরা সবাই তোমাদের মা বাবার প্রতি সৎ আচরণ করো, মা বাবার কথা মানো। অন্য জায়গায় আসছে বিওয়ালিদাইহি ইহসানা, কোথায় আসছে বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ কোরআনের আরেক আয়াতে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। কোরআনের অসংখ্য জায়গাতে মানব জাতিকে আল্লাহ বলছেন তোমরা তোমাদের মা বাবার প্রতি সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী এসে জিজ্ঞেস করলেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ও নবী আমি সবচেয়ে উত্তম ব্যবহারটা কার সঙ্গে করব? নবী বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, এরপরে কার সঙ্গে? নবীজি বলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বলেন, সুম্মা মান, এরপরে কার সঙ্গে ভালো ব্যবহার দেখাবো? নবীজি আবার বললেন, উম্মুকা, তোমার মা। 4 নম্বরে সাহাবী বলেন, সুম্মা মান, এরপরে কে? রাসূল বলেন, আবুকা, তোমার বাবা। শুধু তাই নয়, নবীজি একদিন বসে আছেন সাহাবায়ে কেরামের সামনে, আল্লাহর নবী বসে আছেন, হঠাৎ করে দেখলেন বুরকা পরা, চেহারা আবৃত করে একটা মহিলা আসছে। আল্লাহর নবী ওই মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন, এগিয়ে গেলেন, মহিলার হাত ধরে ধরে নবীজি যেখানে বসেছিলেন ওইখানে বিশ্ব নবী নিজের গায়ের ইয়ামানি লাল চাদরটা মহিলার জন্য বিছিয়ে দিলেন। ওই মেয়েরা আল্লাহর নবীর চাদর, বিশ্ব নবীর গায়ের চাদর। কি বলছেন? পৃথিবীতে নবীজি অনেক নেতা খেতার জন্য এই চাদরটা বিছাইছেন, আব্দুল্লাহ ইবনে জারিরের জন্য বিছাইছেন, অনেকের জন্য বিছাইছেন, কিন্তু কেউ নবীর চাদরে বসার সাহস পায় নাই। যাদের জন্য বিছাইছেন প্রত্যেকই নবীর চাদরকে উঠিয়ে এইভাবে বাস করে চুমু খেয়ে বুকে লাগিয়ে ফেরত দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন, আপনার চাদরে বসার সাহস আমাদের নাই। কিন্তু এই মহিলা আশ্চর্য, সাহাবায়ে কেরাম দেখলেন মহিলা চাদর উঠাইলো না, কিছু করলো না, নবীজি বসাইছেন, মহিলা একেবারে নিশ্চিন্তে বসে গেছে। তখন বলেন যদি কি সাহাবায়ে কেরাম কিছুটা আশ্চর্য হবে না? হবে না? আরে এই মহিলা আবার কে রে? গায়ের সম্মান দিল, চাদর বিছাইলো, আবার বসেও গেলেন। এরপরে দেখেন কিউরিসিটি আরো বাড়তেছে। সাহাবায়ে কেরাম খেয়াল করলেন ওই মহিলার সাথে কানে মুখ লাগিয়ে নবীজি কি যেন কথা বলছেন আদবের সঙ্গে। আবার মহিলাকে পকেট থেকে মহিলার জন্য হাদিয়া বের করে দিলেন। আবার মহিলা যখন উঠে যাবেন বিদায় বেলায় নবীজি উঠলেন, 40 কদম মহিলাকে এগিয়ে দিয়ে আসলেন, এরপরে আবার বসলেন। এবার বুঝে থাকলে বলুন তো সাহাবায়ে কেরামের ভিতরে কৌতূহল জন্মাইছে না জন্মায় নাই? এই মহিলা কে রে? যারে চাদর বিছাইলো, টাকা দিল, আদব দেখাইলো, আগায় দিল, এগিয়ে আনলো, এই মহিলাটা কে জানতে হবে। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
জানতে বড় ইচ্ছা করে কে সে সৌভাগ্যবতী মহিলা যাকে আপনি এত সম্মান দেখালেন, এত সম্মান আর মর্যাদা দিলেন এই মহিলাটাকে। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমি আমার জন্মের আগে আমার জন্মদাতা বাবাকে হারাইছি। আমি যখন আমার মায়ের পেটে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জন্মের কয়েক বছরের ভিতরে আমার মাও দুনিয়া থেকে চলে যায়। আমি বড় হওয়ার আগে আমার মাও নাই, বাবাও নাই, ছিল এতিম হইয়া আমি দুনিয়াতে আসছি। ও দুনিয়ার মুসলমানরা শুনো, এই জন্য ইয়াতিমদের ব্যাপারে রাসূলুল্লাহ কত সুন্দর কথা বলছে। নবীজি বলছে, আনা ওয়া কাফিলুল ইয়াতিম ফিল জান্নাতি কাহাদাইন। ও আমার উম্মতেরা, আমি ইয়াতিমদের সরদার হইয়া দুনিয়ার জীবনে আগমন করলাম। সুতরাং কোন মানুষ যদি ইয়াতিমের জিম্মাদারি নেয়, কোন মানুষ যদি ইয়াতিমের মাথায় হাত বোলায়, তার হাতের নিচে যতগুলো পশম পড়বে সমান সওয়াব আল্লাহ দান করে দিবেন। শুধু তাই নয়, রাসূল বলেন, কোন মানুষ যদি একটা ইয়াতিমের লেখাপড়ার দায়িত্ব নেয়, একটা ইয়াতিমের বছরে 2টা পোশাক দান করে, একটা ইয়াতিমকে যদি মাঝে মাঝে একটু খাওয়ায়, একটু আপ্যায়ন করে, আল্লাহর নবী বলেন, একটা ইয়াতিমের জিম্মাদারি যে গ্রহণ করবে, আমি নবীর সঙ্গে জান্নাতে এসে এত কাছে থাকবে, এত কাছে থাকবে, 2টা আঙ্গুল যত কাছে। সুবহানাল্লাহ বলা যায় না? এই মিয়া আরবিতে 2টা আঙ্গুলকে বলে রাসূল বলছেন, ওয়া আশারা বিসাবাবাতি ওয়াল উসতা। ভাই, এই মধ্যমা তর্জনী 2 ধারে এক জায়গায় কইরা দেখাইছে, ইয়াতিমরে যে সহায়তা করবে, সাহায্য করবে, দায়িত্ব নিবে, জিম্মাদারি নিবে, সে আর আমি কত কাছে থাকবো, এই 2টা আঙ্গুল যত কাছে। সুবহানাল্লাহ। কথা বুঝেন নি? আপনার থামবো। যাই হোক, এটা ভিন্ন কথা। এই জন্য পারলে এতিমকে একটু সহযোগিতা করবেন। এলাকার কোনো এতিম থাকলে তার মাথায় হাত বুলায় দেবেন, তার একটু খোঁজ নেবেন। আপনার ছেলেকে যদি 10,000 টাকার মার্কেট করেন, তাই অন্তত 200 টাকা দিয়ে একটা পাঞ্জাবি দিয়ে, একটা লুঙ্গি দিয়ে, একটু জুতা দিয়ে, অন্তত তারপরে 1 প্যাকেট সেমাই হলেও দিবেন, আপনি চিনি হলেও দিয়েন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে জিবরাইল যতবার ওহী